এই কথা তারা বিশ্বাস না করলেও আল্লাহর গোলাম হিসাবে, মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করতাম। কথা বলতে আমরা এই জন্য এদের এই বুকফুল অবস্থান দেখে আমরা কোনোদিন টলি নাই, কোনোদিন নত জল স্বীকার করে নাই। কথা ঠিক না? আমরা জানতাম ক্ষমতা পিস্তলের সামনে থাকে না, ক্ষমতা টাকা পাহাড়ে লুকিয়ে থাকে না, ক্ষমতা আল্লাহর হাতে থাকে না, ক্ষমতা আল্লাহর হাতে হচ্ছে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু, আপনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দেন, হে আমার রব, ক্ষমতার মালিক আপনি নিজেই। কথা ঠিক হবে? ক্ষমতার মালিক যে আল্লাহ, সেটি আজকে প্রমাণিত হলো কিনা বলেন? যারা বিশ্বাস করতো না, এদেশের বহু মানুষ মনে করতো না, সম্ভব না, কোনোদিন হবে না, কোশ্চিনকালেও না, এই সরকারকে কেউ নড়াইতে পারবো না, মানুষ বলতো কিনা? আজকে পচা শামুকে পা কেটেছে। কথা ঠিক না? একমাত্র কারণ জুলুম সীমা অতিক্রম করে ফেলেছিল। কথা ঠিক না? এদেশের মানুষকে মানুষ মনে করা হয় নাই। আমি বলতে চাই যে কথাটি, সেটি হলো এই স্বৈরাচারিতা এবং সত্যাচারিতা এই সরকারকে ধ্বংস করেছে। কথা ঠিক না? জননেত্রী শেখ হাসিনা উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতেন নিজেকে, কিন্তু গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন না। কথা ঠিক না? তিনি যদি গণমানুষের প্রধানমন্ত্রী মনে করতেন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী মনে করতেন, তাহলে পাখির মতো মনে করতেন না। তিনি তো, তার সব আশা তো পূরণ হয় নাই। উনি তো চেয়েছিলেন আরো কিছু মানুষ মারা হোক। কথা ঠিক না? কিন্তু এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কথা ঠিক না? তারা বলেছে আর কোন মায়ের বুক আমরা খালি করতে পারিব না। ধন্যবাদ বাংলাদেশের যুবক সেনাদেরকে, ধন্যবাদ। তোমরা এদেশের মানুষের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছ। কথা ঠিক না? এই স্বৈরাচার, এই খুনি হাসিনা 1 নম্বর যে ভুলটা করেছে, সেই ভুল হলো সে গণমানুষের প্রধানমন্ত্রী নিজেকে মনে করতো না, সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মনে করতো। কথা ঠিক লাগে? 2 নম্বর বলছিল এদেশের আইন, এদেশের আদালত ছিল বিরোধী দল দমনের জন্য, নিজের দলের নেতাদের জন্য কোনো আইন ছিল না।